লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। ট্রিপশিপ টাস্কের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রিপশিপ টাস্ক ওয়েব ভার্সন ব্যবহার করে আমি এনআইডি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারি। প্রথমে লগ ইন করার জন্য আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডের পাশে একটি আই বাটন আছে। আই বাটনটিতে ক্লিক করে আমি দেখে নিতে পারবো যে আমার পাসওয়ার্ডটি ঠিক আছে কি নেই। লগ ইন বাটনটি প্রেস করে দিলাম। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে প্রোফাইল রয়েছে, আমার প্রোফাইল। আর বাম পাশে উপরের দিকে দেখা যাচ্ছে ভেরিফাই এনআইডি নামে একটি বাটন আছে। আমি এই বাটনটি এখন প্রেস করে দিচ্ছি। ভেরিফাই এনআইডি বাটনটিতে প্রেস করার পর আমাকে এখানে নিয়ে আসা হলো। এখানে আমরা একটি ফর্ম দেখতে পাচ্ছি। আমাকে এই ফর্মটি আমার এই ইনফরমেশনগুলো দিয়ে পূরণ করতে হবে। এবং এখানে কোন কোন ইনফরমেশন কেন চাওয়া হচ্ছে তার একটি ছোটখাটো ডেসক্রিপশন ডান দিকের এই প্যানেলটিতে দেওয়া আছে। এবং প্রত্যেকটি অপশনের উপরে হোভার করলেই, কার্সরটি নিলেই দেখা যাবে যে ডান পাশে আমার ইনফরমেশনগুলো চেঞ্জ হচ্ছে, যে কেন আমি ট্রিপশিপ টাস্ক প্ল্যাটফর্মকে এই ইনফরমেশনগুলো দিব। তো চলুন ফর্মটি পূরণ করা যাক। প্রথমে আমাকে আমার ছবি দিতে হবে। আপলোড ফটোতে ক্লিক করার পর আমি আমার পিসি থেকে একটি ডেমো ফটো সিলেক্ট করে দিলাম। এখানে ইউজাররা অবশ্যই তাদের নিজের বর্তমান ছবিটি আপলোড করবে। তারপরের অপশনটি হচ্ছে এনআইডি। এখানে আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর আমাকে দিতে হবে এনআইডির সামনের দিককার ছবি। এই বাটনটিতে ক্লিক করে আমি সিলেক্ট করে দিচ্ছি আমার এনআইডির সামনের দিকের ছবি। তারপর হচ্ছে এনআইডি ব্যাক ফটো, পিছন দিককার ছবি এনআইডির, সেটি আপলোড করে দিলাম। তারপরের অপশনটি হচ্ছে এডুকেশন। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে হাই স্কুল ইকুইভ্যালেন্ট। এখানে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী হয় বা এর নিচে, তাহলে সে এই অপশনটি চুজ করবে। তারপরের অপশনটি হচ্ছে হাই স্কুল কমপ্লিটেড অর ইকুইভ্যালেন্ট। যারা এইচএসসি দিয়ে ফেলেছে অথবা সমমানের কোনো পড়াশোনা শেষ করেছে তারা এই অপশনটি চুজ করবে। তারপরে রয়েছে ব্যাচেলর ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট। যারা অনার্স দিয়েছে বা ব্যাচেলর ডিগ্রি আছে যাদের, তারা এই অপশনটি সিলেক্ট করবে। তারপরে রয়েছে মাস্টার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট। এখানে অর্থাৎ যারা এমএসসি অথবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে বা করছে তারা এই অপশনটি চুজ করবে। তার নিচে রয়েছে পিএইচডি বা ডক্টরাল। যারা ডক্টরেট করছেন কোনো বিষয়ে বা গবেষণা করছে তারা এই অপশনটি চুজ করতে পারেন। এডুকেশনের পর দিতে হবে আমার প্রফেশন। এখান থেকে আমি আমার প্রফেশন সিলেক্ট করে দিলাম প্রাইভেট জব। তারপর রয়েছে ডেট অফ বার্থ। এখানে প্রথমে ডে সিলেক্ট করে দিতে হবে। আমি আমার জন্মদিনটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর মাস, তারপর বছর। ওকে, দ্যাটস ইট। এখন আমি সাবমিট বাটনটি প্রেস করে দিচ্ছি। সাবমিট বাটনটি প্রেস করে দেওয়ার পর এই যে এখানে একটি থ্যাংক ইউ মেসেজ আসলো যে আমার এনআইডি ভেরিফিকেশনের জন্য যা যা দরকার তার সকল তথ্য আমি সাবমিট করেছি। এটা এখন একটি প্রসেসের মধ্যে রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমার এই এনআইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমাকে অপেক্ষা করতে হবে যে কখন আমার এনআইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়। সো একটু রিলোড দিয়ে দেখা যাক যে হলো কিনা। ওই যে দেখা যাচ্ছে ভেরিফাইড লেখা চলে এসেছে। আমার এনআইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। সবসময় যে 24 ঘন্টা লাগবে এমন কোনো কথা নেই। সো এই ছিল এনআইডি ভেরিফিকেশন। এছাড়া যদি ট্রিপশিপ টাস্কের অন্যান্য মডিউলগুলো কিভাবে ব্যবহার করতে হয়, অন্যান্য প্রাইভেসি পলিসি কিভাবে লার্ন আপ করতে হবে, রিভিউ কিভাবে করতে হবে, এই ধরনের সকল তথ্যাদি পাওয়ার জন্য এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অথবা আমাদের ফেসবুক পেজের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন। হ্যাভ এ গুড ডে।